মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে রোববার। শনিবার চতুর্থ দিনে দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ব্যস্ততা ছিল। বগুড়া ৬ আসনে যাচাই বাছাই শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়া ৭ আসনে বিএনপির সদ্য প্রয়াত খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। এই আসনে দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ লিটন। তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জনাব তারেক রহমান সাহেবের আজ মনোনয়নপত্র আজকে বৈধ ঘোষিত হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন। কুমিল্লার ১১টি আসনে ১০৭ প্রার্থীর মধ্যে ৩১ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১% ভোটের তালিকায় অসামঞ্জস্যতা ও স্বাক্ষর না দেওয়ার কারণেই বেশিরভাগ মনোনয়ন বাতিল হয়েছে। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রে ত্রুটি থাকায় স্থগিত করা হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। জেলায় মোট ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে স্বাক্ষরে গরমিল থাকার কারণে চট্টগ্রাম ৫ আসনে জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই সময় তার প্রতিনিধিকে ধাওয়া দেয় উত্তেজিত জনতা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। চট্টগ্রাম ৬ আসনের বিএনপির দুজন প্রার্থীরই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষরের অমিলের কারণে ময়মনসিংহ ৫ আসনের এবি পার্টির প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আর সদর আসনে হলফনামার তথ্য গরমিলে বাতিল হয়েছে আরও ২ জনের মনোনয়ন। ময়মনসিংহে ৭ আসনে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে বিএনপি প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলায় মোট বাতিল হয়েছে ১১ জনের মনোনয়ন। অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা ও ভোটার তালিকা অসঙ্গতির কারণে বরিশালের ৬টি আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ১০ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে বরিশাল ২ আসনে দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে জাসদ প্রার্থীর মনোনয়ন। ১% ভোটারের তালিকা পূর্ণ না হওয়ায় সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আবরার ছাড়াও আরও ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়। সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত এম এ মালিকের মনোনয়ন স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। নোয়াখালীতে এ পর্যন্ত ৩টি আসনে ৭টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নোয়াখালী ৬ আসনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমার কোশ্চেন রয়েছে। আমি লিখিত অভিযোগ দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। আমি সেটা সুরাহা চাই। রাজশাহীর ৬টি আসনে ৩৮টি মনোনয়নের বিপরীতে বৈধ ঘোষণা করা হয়েছে ১৯ জনের প্রার্থিতা। ভোটার তালিকায় অসঙ্গতি ও স্বাক্ষর অমিল থাকায় বাতিল হয়েছে ১৮ জনের মনোনয়ন। বাতিল হলেও সব প্রার্থীরই আপিলের সুযোগ থাকছে। আফনান অপসরা, এখন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।